নমস্কার বন্ধুরা, আজ আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি স্কোয়ার ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা কিভাবে নির্ণয় করব এবং কিভাবে আমরা ওই ম্যাট্রিক্সটির আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর নির্ণয় করব। তো প্রথমেই আমরা একটু থিওরি নিয়ে আলোচনা করব। হাউ টু ফাইন্ড আউট আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স। Okay, let A n cross n be a square matrix of order n. Then, number one, find the characteristic equation of or the CH equation to find out the eigenvalues using that formula date of A minus lambda in equals to 0, where lambda denotes the eigenvalues of that matrix and in denotes the identity matrix of order n. ওকে, শর্ট ফর্মে এটিকে আমরা সিএইচ ইকুয়েশন হিসেবে রিপ্রেজেন্ট করব। এখন দ্য রুটস অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন ইন ভেরিয়েবল অফ ল্যামডা, এইভাবে যে আমরা ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করলাম ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএন ইকুয়ালস টু 0 করে, সেখানে আমরা সবসময় ল্যামডায়ের একটা পলিনোমিয়াল ইকুয়েশন পাবো। ওই পলিনোমিয়াল ইকুয়েশনটিকেই আমরা বলবো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এবং ওই পলিনোমিয়াল ইকুয়েশনটিকে সলিউশন করে আমরা ল্যামডার যে সমস্ত ভ্যালু পাবো সেই ভ্যালুগুলোকে বলা হবে আইগেন ভ্যালু। ওকে, তাহলে দেখো, ইন ভেরিয়েবল অফ ল্যামডা উইল রিপ্রেজেন্ট দ্য রিকোয়ার্ড আইগেন ভ্যালুজ। ওকে, স্টেপ 2তে আমাদের কি করতে হবে, মানে আইগেন ভেক্টর ক্যালকুলেট করার জন্য টু ইভ্যালুয়েট দ্য আইগেন ভেক্টর করেসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালুজ ইউজ দ্য রিলেশন ax equals to lambda x, where lambda is the eigenvalue and x is the corresponding eigenvector. ওকে, এইটুকু কনসেপ্ট আমাদেরকে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ক্যালকুলেট করার জন্য মাথায় রাখতে হবে। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি হবে, প্রথমেই আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব। কিভাবে বের করব না, ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএন ইকুয়ালস টু 0 করে তারপর আমরা ল্যামডায়ের একটা পলিনোমিয়াল ইকুয়েশন পাবো, সেখান থেকে আমাদের ল্যামডার ভ্যালুগুলো বের করতে হবে। ওকে, আচ্ছা, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার জন্য আমরা কম্পিটিটিভ এক্সামের রেসপেক্টে কিছু শর্টকাট ফর্মুলা জেনে রাখবো, যেইগুলো জেনে রাখলে আমরা কম্পিটিটিভ এক্সামে খুব তাড়াতাড়ি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনগুলো ক্যালকুলেট করে নিতে পারবো, এবং তারপরে আমরা বাই ফ্যাক্টরাইজেশন মেথড আমরা ইজিলি আইগেন ভ্যালুগুলোকেও আমরা বের করে নিতে পারবো। তো প্রথমে শর্টকাট আমরা দেখে নিই একটু। দ্য সিএইচ ইকুয়েশন of a square matrix A3 cross 3, that means of order 3, be lambda cube minus trace of A into lambda square plus m11 plus m22 plus m33 into lambda minus date of A equals to 0. তাহলে একটি থার্ড অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে আমরা ডাইরেক্টলি এইভাবে লিখে নিতে পারবো। ওকে, যেখানে ট্রেস অফ এ মানে হচ্ছে যেই ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটির প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসের অ্যাডিশন। তাহলে ট্রেস অফ এ মিনস সাম অফ দ্য এলিমেন্টস অফ প্রিন্সিপাল ডায়াগোনালস। m11 প্লাস m22 প্লাস m33 মানে কি না, এরা হচ্ছে সাম অফ প্রিন্সিপাল মাইনার্স। ওকে, অ্যান্ড ডেট অফ এ মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে তার ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি আমরা থার্ড অর্ডার ম্যাট্রিক্সের কিভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব। ফাইন্ড সিএইচ ইকুয়েশন অফ এ ইকুয়ালস টু, ফার্স্ট রো এটির দেওয়া আছে 1 minus 1 2, সেকেন্ড রো 2 minus 4 2 minus 2 4 and 3 minus 3 6। তাহলে আমরা প্রথমেই এই ম্যাট্রিক্সটির ট্রেস অফ এ
তার সাথে সাথে প্রিন্সিপাল মাইনরের সাম এবং ডিটারমিনেন্ট অফ এ ক্যালকুলেট করে নেবো। কারণ কি? কারণ শর্ট ফর্মে আমি কি বললাম ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে ইকুয়েশনটি আমি বলেছি ল্যামডা কিউব মাইনাস ট্রেস অফ এ ইন্টু ল্যামডা স্কোয়ার, তাহলে ট্রেস অফ ম্যাট্রিক্সটা আমার কাজে লাগবে। তার সাথে সাথে প্লাস m11 প্লাস m22 প্লাস m33 ইন্টু ল্যামডা হোল ইন্টু ল্যামডা। তাহলে এখানে দেখো প্রিন্সিপাল মাইনারের ভ্যালুগুলো প্রথমে বের করতে হবে, তারপর আমাদের তাদের সামটা ক্যালকুলেট করতে হবে। নেক্সট কি বলেছি? মাইনাস ডেট অফ এ দ্যাট উইল বি ইকুয়ালস টু 0। তার মানে আমাদের ডিটারমিনেন্ট অফ এটিকেও নির্ণয় করতে হবে। ওকে, তাহলে প্রথমেই আমরা ট্রেস অফ এটা দেখে নিই। ট্রেস অফ এ মানে প্রিন্সিপাল ডায়াগোনাল। দেখো ম্যাট্রিক্সে দুটো ডায়াগোনাল থাকে, এইভাবে যে ডায়াগোনালটি থাকে, ঠিক আছে, এইভাবে যে ডায়াগোনালটি থাকে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, আরেকটি ডায়াগোনাল এটি। ওকে, তো প্রিন্সিপাল ডায়াগোনালে এলিমেন্টেরগুলো সাম নিতে হবে। তাহলে এখানে প্রিন্সিপাল ডায়াগোনালে কোন কোন এলিমেন্ট আছে? 1 -2 এবং 6, এই তিনটি এলিমেন্টের যোগফল করতে হবে আমাদেরকে। তাহলে 1 -2 প্লাস 6 আলটিমেটলি ক্যালকুলেট করলে কত হয়ে যাবে? 5। তারপরে আমাদের m11 ক্যালকুলেট করতে হবে। m11 মানে কি? m11 মানে হচ্ছে a11 পজিশনের এলিমেন্টের রেসপেক্টে মাইনার। তার মানে a11 মানে হচ্ছে এই পজিশনটি। আমরা জানি যে কোনো থার্ড অর্ডারের ম্যাট্রিক্সকে আমরা এইভাবে জেনারেলি রিপ্রেজেন্ট করতে পারি, a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। ঠিক আছে, তাহলে এই পজিশনটিকে আমরা বলবো a11 পজিশন, এই পজিশনটিকে বলবো আমরা a22 পজিশন, এই পজিশনটিকে আমরা বলবো a33 পজিশন। তাহলে এই পজিশনগুলোর রেসপেক্টে আমাদেরকে মাইনারগুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এখানে এখানে 1 এলিমেন্টের রেসপেক্টে যে মাইনরটি হবে সেটি ক্যালকুলেট করতে গেলে আমাকে 1 এলিমেন্টের মানে a11 এলিমেন্ট পজিশনের এলিমেন্টের জন্য যে রেসপেক্টিভ রো এবং রেসপেক্টিভ কলামে এই এলিমেন্টটি অবস্থান করবে তাদের দুজনকে বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটি যে ম্যাট্রিক্সটি পড়ে থাকবে তার ডিটারমিনেন্ট নিতে হবে। তার মানে এখানে দেখো এই রো, ফার্স্ট রো এবং ফার্স্ট কলামটিকে বাদ দিয়ে দিলে এখানে কোন কোন এলিমেন্টগুলো পড়ে থাকে? -2 4 অ্যান্ড -3 6। তাহলে সেই ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করলে কত আসবে দেখো, -2 ইন্টু 6 মানে -12 মাইনাস অফ -3 ইন্টু 4। ওকে, তাহলে মাইনাস অফ -3 ইন্টু 4 মানে -12। আবার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার ক্ষেত্রে এখানে অলরেডি একটা মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, -12 প্লাস 12 আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে সিমিলারলি আমরা m22টা ক্যালকুলেট করব। m22 মানে a22 পজিশনের এলিমেন্টের রেসপেক্টে মাইনরটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এই এলিমেন্টটি যেই রো এবং যেই কলামের এলিমেন্ট সেই দুটিকে আমাদেরকে বাদ দিয়ে বাদবাকি এলিমেন্টগুলো নিয়ে আমাদেরকে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো -2 এর রেসপেক্টে যে কলামটি আছে সেটি হচ্ছে সেকেন্ড কলাম এবং সেকেন্ড রো, এই দুটোকে বাদ দিয়ে যে এলিমেন্টগুলি পড়ে থাকবে এখানে সেগুলি হলো 1 2 3 6। এই এলিমেন্টগুলোর ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। দেখো সেটি ক্যালকুলেট করলেও আমরা 0 পেয়ে যাব। সিমিলারলি আমরা m33 ক্যালকুলেট করব, সেটি ক্যালকুলেট করলেও আমরা দেখব এর ভ্যালু 0 আসবে। তাহলে m11 প্লাস m22 প্লাস m33 এদের যোগফল হয়ে যাবে 0। নেক্সট আমাদের ডিটারমিনেন্ট অফ এ ক্যালকুলেট করতে হবে। ডেট অফ এ ইকুয়ালস টু দিস, যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে তার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। এর জন্য দেখো ভালো করে তোমরা যদি অবজার্ভ করো, অ্যাকচুয়ালি এই রোটা থেকে না 2 যদি কমন নিয়ে নাও, দেখো 1 -1 2 পড়ে থাকবে। আবার থার্ড রো থেকে তোমরা যদি 3টাকে কমন নিয়ে নাও মানে ডিটারমিনেন্টের বাইরে নিয়ে নাও, দেখো এখানেও কিন্তু 1 -1 2 পড়ে থাকবে। তার মানে এই ডিটারমিনেন্টটির প্রতিটা রো সেম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। বা তোমরা এই মেথডেও করতে পারো। আমি এখানে এলিমেন্টারি রো অপারেশন ইউজ করে দেখিয়েছি কীভাবে 0 হচ্ছে। কোন অপারেশনগুলো ইউজ করেছি না, r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস 2r1, r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস 3r1। এটি করলে তোমরা দেখতে পাবে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 আসবে। তাহলে
এখানে সিএইচ ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটি কী হয়ে যাবে? ল্যামডা কিউব মাইনাস ট্রেস অফ এ ইন্টু ল্যামডা স্কোয়ার প্লাস m11 প্লাস m22 প্লাস m33 ইন্টু ল্যামডা মাইনাস ডেট ইকুয়ালস টু 0। তাহলে ল্যামডা কিউব মাইনাস 5 ইন্টু ল্যামডা স্কোয়ার, ট্রেস অফ এ ক্যালকুলেট হয়েছিল 5, তাহলে মাইনাস 5 ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস 0 ইন্টু ল্যামডা, কারণ এখানে এই কোয়ান্টিটি m11 প্লাস m22 প্লাস m33 এই কোয়ান্টিটিটি 0 এসেছিল, আর এর ডিটারমিনেন্ট তো 0 এসেছিল এখানে, তাই ডিটারমিনেন্টের ভ্যালুটা এখানে পুট করে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? ল্যামডা কিউব মাইনাস 5 ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে ল্যামডা স্কোয়ার কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে কি পাবে? ল্যামডা স্কোয়ার ইন্টু ল্যামডা মাইনাস 5 ইকুয়ালস টু 0। সো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন? ওকে, একটি সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেকেন্ড অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার শর্টকাট রুল হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ ইন্টু ল্যামডা প্লাস ডেট এ ইকুয়ালস টু 0। এখানেও একটি এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এই এক্সাম্পলটি দেখে নিও, ঠিক আছে? তো থার্ড অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলরেডি আমি যেহেতু এক্সপ্লেন করে দিয়েছি, সেকেন্ড অর্ডারটা আর এক্সপ্লেনেশন করছি না, তোমরা এটা জাস্ট দেখলেই বুঝতে পারবে, এটা খুব ইজি। ওকে, নেক্সট আমরা একটি প্রবলেম আলোচনা করব, কিভাবে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তৈরি করব, কিভাবে আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ক্যালকুলেট করব, সেই রিলেটেড একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। ফাইন্ড দ্য আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস অফ দ্য ম্যাট্রিক্স দিস। ওকে, তাহলে প্রথমেই আমরা যে গিভেন ম্যাট্রিক্সটি এখানে দেওয়া আছে সেটিকে এ ধরে নেব। লেট এ ইকুয়ালস টু, ফার্স্ট রো হচ্ছে 1 মাইনাস 1 2, 2 মাইনাস 2 4, 3 মাইনাস 3 6। ওকে, তারপরে আমরা লিখব সিএইচ ইকুয়েশন, দ্য সিএইচ ইকুয়েশন, দ্যাট মিনস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। Determinant of a minus lambda I3 equals to 0, where lambda denote the eigenvalues and I3 be the identity matrix of order 3. আচ্ছা, আমাদের ভালো করে খেয়াল করে দেখো, এখানে a মাইনাস ল্যামডা 3 এই ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটি ক্যালকুলেট করে নিই, a মাইনাস ল্যামডা I3। তাহলে প্রথমে আমরা এখানে a লিখলাম মাইনাস ল্যামডা ইন্টু I3। ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3 1 0 0 0 1 0 0 0 1। তারপরে আমরা দেখো এই ল্যামডা মাইনাস ল্যামডা, এখানে যে টার্মটা আছে না মাইনাস ল্যামডা, এই টার্মটা দিয়ে আমরা ম্যাট্রিক্সটিকে মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে এখানে দেখো প্লাস অফ মাইনাস ল্যামডা 0 0 0 মাইনাস ল্যামডা 0 0 0 মাইনাস ল্যামডা। তারপরে ম্যাট্রিক্স অ্যাডিশন ইউজ করে আমরা রেসপেক্টিভ পজিশনের এলিমেন্টগুলোকে অ্যাড করে দিতে পারবো। তাহলে আমরা কি পাবো? দেখো এখানে শুধুমাত্র চেঞ্জেস আসবে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টের, ঠিক আছে? বাদ বাকি সমস্ত এলিমেন্ট সেম থাকবে, কারণ বাদ বাকি সমস্ত এলিমেন্টের জন্য সেকেন্ড ম্যাট্রিক্সটাই সব 0 আছে, দেখো সব 0 আছে। ওকে, তাহলে এটি হয়ে যাবে 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 2, 2 মাইনাস 2 মাইনাস ল্যামডা 4, 3 মাইনাস 3 6 মাইনাস ল্যামডা। ওকে, দেয়ারফর ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা I3 ইকুয়ালস টু 0, সেটি হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 2, 2 ইন্টু মাইনাস 2 মাইনাস ল্যামডা 4, আর এখানে হয়ে যাবে 3 মাইনাস 3 6 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। দেখো এখানে যে আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটি লিখলাম, এটা তোমরা ডাইরেক্টলি করে দিতে পারবে, এখানে এত কিছু যে আমি বললাম, ঠিক আছে, এইগুলো করার দরকার নেই অ্যাকচুয়ালি। যেহেতু প্রথমবার আমি বলছি, তাই তোমাদেরকে কিভাবে এই ম্যাট্রিক্সটি ফর্ম করছে a মাইনাস ল্যামডা I3 সেটা আমি বললাম। তো তোমরা ডাইরেক্টলি কী করবে, এখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে এইভাবে লিখবে, ডেট অফ a মাইনাস ল্যামডা I3 ইকুয়ালস টু 0, তার পরের লাইনেই তোমরা এই ডিটারমিনেন্টটিকে লিখে নিতে পারবে। কারণ তোমরা তো শিখে গেলে যে শুধুমাত্র প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টে চেঞ্জেস আসবে, সেখানে ম্যাট্রিক্সে যে সমস্ত এলিমেন্টগুলি দেওয়া থাকবে সেখান থেকে জাস্ট প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টে মাইনাস ল্যামডা অ্যাড করে দেবে, ব্যাস। তাহলেই তোমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করার জন্য যে ডিটারমিনেন্টটা ইকুয়ালস টু 0 করতে হবে সেই ডিটারমিনেন্টটি পেয়ে যাবে। আচ্ছা, ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার যে নর্মাল পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে তোমরা এই ডিটারমিনেন্টটিকে ক্যালকুলেট করতে পারো। ওকে, জেনারেলি আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপানশন করে থাকি, তোমরা সেই মেথডে করতে পারো, কিন্তু আমি একটু অন্যভাবে ক্যালকুলেট করার চেষ্টা করব।
এলিমেন্টারি রো আর এলিমেন্টারি কলাম অপারেশন ইউজ করে, সেটি আমরা দেখে নিই। ওকে, আচ্ছা আমি এটা কেন করছি, ঠিক আছে, প্রশ্ন আসতে পারে কেন করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, আমিও কিন্তু এখানে রো এক্সপ্যানশন ইউজ করব, কিন্তু অন্যভাবে ইউজ করব। আমি কি করব অ্যাকচুয়ালি, এখানে যে পজিশনগুলো আছে না, এই পজিশনটা -2 আর 4, এই দুটো পজিশনকে আমি কোনোভাবে জিরো করার চেষ্টা করব। কারণ এই দুটো পজিশন যদি জিরো হয়ে যায় না, তাহলে ডিটারমিনেন্টটা এক্সপানশন করলে জাস্ট এই ফার্স্ট A11 এলিমেন্টের রেসপেক্টে ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করলেই আমরা রিকোয়ার্ড মানে ডিটারমিনেন্টটা পেয়ে যাব, এখানে যে পলিনোমিয়াল ইকুয়েশনটি আসবে সেটি পেয়ে যাব। ওকে, সেটি করার জন্য তাহলে দেখো প্রথমে আমরা এই পজিশনটিকে জিরো করব, এই পজিশনটিকে। সেটা করার জন্য আমি কি করছি, সেকেন্ড রোটাকে ইউজ করব, কারণ আমি এখানে দেখে নিয়েছি সেকেন্ড রোয়ের এই পজিশনে 4 আছে। ওকে, সেকেন্ড রোয়ের এই পজিশনে 4 আছে। আচ্ছা, 4 কি ছিল এখানে? 4 ছিল না অরিজিনালি। আচ্ছা দেখো, প্রথমে আমরা কি করেছি, এখানে 4 আছে সেকেন্ড পজিশনে, তাই ফার্স্ট রোয়ের এই পজিশনটিকে আমরা 4 বানানোর চেষ্টা করছি। তার জন্য কোন অপারেশন ইউজ করেছি, r1 ড্যাশ ইকুয়ালস টু 2r1। তাহলে রো 1কে তোমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, দেখো এখানে পেয়ে যাবে 2 মাইনাস 2 ল্যামডা, -2 আর 4, তাহলে 2 মাইনাস 2 ল্যামডা -2 4 পেয়েছো। তারপরে আমরা কোন অপারেশনটি ইউজ করব, r1 ড্যাশ ইকুয়ালস টু r1 মাইনাস r2। তাহলে মাইনাস r2কে r1 এর সাথে অ্যাড করতে হবে। তাহলে দেখো এখানে এখানে যে r2টি আছে, r2, ওকে, তাহলে r2 এর সাথে তোমরা যদি -1 দিয়ে প্রোডাক্ট করো তাহলে কি পেয়ে যাবে, দেখো -2, ওকে, মাইনাস মাইনাস প্লাস 2 অ্যান্ড মাইনাস মাইনাস প্লাস ল্যামডা, দ্যাট মিনস 2 প্লাস ল্যামডা। আর এখানে দেখো -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে -4। এবার এই দুটোর অ্যাডিশন করে দাও। উপরে যে আমি নতুন -r2 বলে রোটি লিখলাম, কারণ এখানে অপারেশন তো সেটাই ইউজ করেছি না, r1 ড্যাশ ইকুয়ালস টু r1 মাইনাস r2। তাহলে দেখো এইগুলোকে অ্যাড করে দিলে -4 প্লাস 4 জিরো এসে যাবে, -2 প্লাস 2 প্লাস ল্যামডা, -2 প্লাস 2 এখানে এলিমিনেট হয়ে যাবে, শুধুমাত্র ল্যামডা পড়ে থাকবে। ওকে, আর এখানে দেখো 2 মাইনাস 2 ল্যামডা আর -2, -2 প্লাস 2 এলিমিনেট হয়ে যাবে, শুধুমাত্র -2 ল্যামডা পড়ে থাকবে। ক্লিয়ার? এরপরে আমাদের কাজ কি হবে, এই পজিশনটিকে জিরো করা। ওকে, এই পজিশনটিকে জিরো করার জন্য ভালো করে খেয়াল করে দেখো আমাদেরকে কি ইউজ করতে হবে, সেটা ইম্পর্টেন্ট ব্যাপার। ব্যাপারটা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো, এরপরে তোমরা যদি রো অপারেশন ইউজ করো না এই পজিশনটিকে জিরো করার জন্য, তাহলে এখানে যে জিরো পজিশন, যেখানে যে এলিমেন্টটা জিরো পেলে এই পজিশনে, তাহলে সেটা আবার নন জিরো হয়ে যাবে। তার জন্য আমি কি করব, এখানে কালাম অপারেশন ইউজ করব। দেখো কালাম অপারেশন ইউজ করলে এই কালামটা কোনোভাবে এফেক্টেড হবে না, আমরা যদি ফার্স্ট দুটো কলামকে কোনোভাবেই কোনো অপারেশন করে এই পজিশনটাকে জিরো করতে পারি। ওকে, তার জন্য আমি কি করছি, এখানে দেখো c2 ড্যাশ ইকুয়ালস টু 2c2, মানে এখানে যে কলাম 2টা দেওয়া ছিল সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করছি। সেটা করলে দেখো কি হয়ে যাবে, তাহলে 2 ইন্টু ল্যামডা, 2 ইন্টু ল্যামডা, -4 -2 ল্যামডা, -4 -2 ল্যামডা, আর এটা হয়ে যাবে -6। এরপরে কি করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো হয় আমাদের এই পজিশনটাকে জিরো করতে হবে বা এই পজিশনটাকে জিরো করতে হবে, ঠিক আছে। এইবার দেখো আমরা দেখতে পাচ্ছি যদি এখানে এই পজিশনটাকে জিরো করতে পারি আমরা কোনোভাবে, তাহলে এখানে যে এই মাল্টিপ্লিকেশনটা হবে ডিটারমিনেন্ট এক্সপানশনের ক্ষেত্রে, সেটা দেখো একটা কমপ্লিকেটেড মাল্টিপ্লিকেশন আসতে পারে। তার জন্য আমি কি করব, এই পজিশনটাকে জিরো করার চেষ্টা করব। তাহলে আমাদেরকে কোন অপারেশনটা ইউজ করতে হবে না, c1 ড্যাশ ইকুয়ালস টু c1 প্লাস c2। ওকে, দেখো আমরা সেটাই করেছি, c1 ড্যাশ ইকুয়ালস টু c1 প্লাস c2। সেটি করে দিলে দেখো এখানে 2 ল্যামডা -2 ল্যামডা জিরো হয়ে গেল, দেখো এই পজিশনটি জিরো হয়ে গেছে। তারপরে কি ছিল এখানে, -4 -2 ল্যামডা প্লাস 2, তাহলে -4 প্লাস 2 মানে -2, আর এখানে -2 ল্যামডা ছিল, আলটিমেটলি -2 ল্যামডা পাবো, -2 ল্যামডা পাবো। ওকে, নেক্সট দেখো এখানে -6 প্লাস 3, -6 প্লাস 3 মানে -3, তাহলে -3 পেয়ে গেছি। এইবার আমরা ডিটারমিনেন্টটাকে ফার্স্ট রো এর ক্ষেত্রে এক্সপানশন করতে গেলে দেখো 0 ইন্টু সামথিং থাকবে, এখানে 0 ইন্টু এই মাইনারটা নিতে হবে, সেকেন্ড অর্ডারের মাইনার।
দেখো 0 ইন্টু সামথিং করা মানে 0 হবে, তার জন্য 0 লিখেছি আমরা এখানে। ওকে, তারপরে -2 ইন্টু -2 ল্যামডা ইন্টু, তাহলে -2 ল্যামডা এই এলিমেন্টটার রেসপেক্টে ক্যালকুলেট করছি এখন, তাহলে এর রেসপেক্টিভ রো আর কালামটা অফ হয়ে যাবে। এই রো ফার্স্ট রো আর সেকেন্ড কলামটা অফ হয়ে যাবে। তাহলে এখানে কী কী পড়ে থাকবে দেখো, -2 ল্যামডা, তাহলে এখান থেকে -2 কমন নিয়ে নাও, তাহলে -2 ইন্টু 1 প্লাস ল্যামডা ইন্টু 6 মাইনাস ল্যামডা, 6 মাইনাস ল্যামডা, মাইনাস মাইনাস দেখো -3 ইন্টু 4। ওকে, তাহলে -3 ইন্টু 4। আচ্ছা, এখানে দেখো তুমি এখানে যে দুটি টার্ম আছে সেখান থেকে তুমি -2 কমন নিয়ে নাও। -2 কমন নিয়ে নিলে এখানে বাইরে একটি -2 ছিল, তাহলে +4 হয়ে যাবে। আর এখান থেকে -2 কমন নিয়ে নিলে পড়ে থাকবে 1 প্লাস ল্যামডা ইন্টু 6 মাইনাস ল্যামডা। আর এখান থেকে -2 কমন নিয়ে নিলে দেখো পড়ে থাকবে -3 ইন্টু 2, তার মানে -6। এরপরে তুমি 1 প্লাস ল্যামডা 6 মাইনাস ল্যামডাটাকে মাল্টিপ্লিকেশন করে দাও। ওকে, তাহলে তোমরা কি পাবে দেখো, 1 ইন্টু 6 6, তারপরে এখানে ল্যামডার কোএফিসিয়েন্টটা কালেক্ট করো। দেখো ল্যামডা কীভাবে পাবে, ল্যামডা ইন্টু 6, তাহলে ল্যামডাটাকে কমন নিয়ে নিলাম 6, আর এখানে 1 ইন্টু মাইনাস ল্যামডা মানে -1, মানে ল্যামডা ইন্টু 6 মাইনাস 5। ওকে, তার সাথে সাথে মাইনাস ল্যামডা স্কোয়ার অ্যান্ড -6। এখানে দেখো -6 প্লাস 6 কেটে যাবে, আর এখানে পড়ে থাকবে তাহলে দেখো 5 ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার। এখান থেকে ল্যামডা কমন নিয়ে নাও, আলটিমেটলি তোমরা পাবে ল্যামডা স্কোয়ার ইন্টু 5 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে এখানে ল্যামডার তিনটে ভ্যালু যে হবে, সেই ভ্যালু তিনটে কী কী হবে, দুটো ভ্যালু হবে 0 আর একটা ভ্যালু হবে 5। তাহলে এরাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড আইগেন ভ্যালু। ঠিক আছে, দেয়ারফোর দ্য রিকোয়ার্ড আইগেন ভ্যালুজ আর ল্যামডা ইকুয়ালস টু 0 0 5। এরপরে আমরা আইগেন ভেক্টর কীভাবে ক্যালকুলেট করতে হবে সেটি দেখে নিই। ফর ল্যামডা ইকুয়ালস টু 0, let x equals to xyz a column matrix of order 3 cross 1 be the eigenvector। তো আইগেন ভেক্টর ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা প্রথমেই বলেছি থিওরিতে যে আমাদেরকে এই রিলেশনটি ইউজ করতে হবে, ax ইকুয়ালস টু ল্যামডা এক্স। তাহলে এ ম্যাট্রিক্সটি এখানে লিখে নাও, ইন্টু এক্স ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0 ইন্টু এক্স, তাহলে ল্যামডার ভ্যালু 0, তাহলে সেটা হয়ে যাবে 0 0 0। ওকে, এবার এটিকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আমরা এই এলিমেন্টগুলো পাবো। দেখো 1 রো ইন্টু কলাম হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, তাহলে 1 ইন্টু এক্স এক্স, -1 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই, 2 ইন্টু জেড 2 ইন্টু জেড। সিমিলারলি আমরা আদার এলিমেন্টগুলো পাবো 2x মাইনাস 2y প্লাস 4z অ্যান্ড 3x মাইনাস 3y প্লাস 6z ইকুয়ালস টু 0 0 0। তাহলে জাস্ট আমরা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের কনসেপ্ট ইউজ করে এখান থেকে পেয়ে যাব ফার্স্ট যে ইকুয়েশনটি আছে, x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু 0 অ্যান্ড 2x মাইনাস 2y প্লাস 4z ইকুয়ালস টু 0, 3x মাইনাস 3y প্লাস 6z ইকুয়ালস টু 0। ওকে, দেখো আমরা সেটাই লিখে নিয়েছি এখানে। এবার দেখো 2x মাইনাস 2y প্লাস 4z ইকুয়ালস টু 0 করলে এখান থেকে তোমরা যদি ডিভাইডিং বোথ সাইড বাই 2 করো, তাহলে দেখো ফার্স্ট ইকুয়েশনটাই আবার ফিরে পাবে। সিমিলারলি তোমরা 3x মাইনাস 3y প্লাস 6z ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটিকে 3 দিয়ে ডিভাইড করলে দেখো তোমরা ফার্স্ট ইকুয়েশনটিকে আবার ফিরে পাবে। বোঝা গেল? তার মানে দেখো আলটিমেটলি একটা ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল এইগুলি। এবার তোমরা যদি x ইকুয়ালস টু -3, y ইকুয়ালস টু -1 আর z ইকুয়ালস টু 1 এই 1 নম্বর ইকুয়েশনে পুট করো, তাহলে দেখবে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তোমরা পুট করে দেবে x এর ভ্যালু -3, x এর ভ্যালু -3, y এর ভ্যালু এখানে -1 আর z এর ভ্যালু বলেছি আমি 1, তাহলে 2 ইন্টু 1 হয়ে যাবে। ওকে, সেটা ক্যালকুলেট করে দেখো 0 আসছে কিনা। তাহলে এটা হয়ে যাচ্ছে -3 প্লাস 1 প্লাস 2, তাহলে দেখো -2 প্লাস 2। ওকে, -2 প্লাস 2 পেয়ে গেলাম এখানে আমরা, -2 প্লাস 2 0 হয়ে যাবে না, তার মানে ইকুয়েশনটিকে স্যাটিসফাই করছে। তাহলে আমরা x এর ভ্যালু -3, y এর ভ্যালু -1 আর z এর ভ্যালু 1 ধরে নিয়ে একটি আইগেন ভেক্টর ফর্ম করতে পারি। তাহলে এটিকে আমরা রিকোয়ার্ড আইগেন ভেক্টর বলে দিই। তোমরা কিন্তু নিজেদের মতো এখানে অন্য কোনো ভ্যালু নিয়েও এই আইগেন ভেক্টরটিকে ফর্ম করতে পারো। ঠিক আছে, সো দেয়ারফর দ্য রিকোয়ার্ড আইগেন ভেক্টর ফর ল্যামডা ইকুয়ালস টু 0 বি x ইকুয়ালস টু -3 -1
1, এই কালাম ম্যাট্রিক্সটি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ল্যামডা ইকুয়ালস টু 5 এর জন্য আমরা দেখে নিই আইগেন ভেক্টরটি কী হবে। ফর ল্যামডা ইকুয়ালস টু 5, লেট x equals to a column matrix x y z be the eigenvector। তাহলে আবার আমরা ax equals to lambda x এই রিলেশনটি ইউজ করব। অলরেডি আমাদের ax টা ক্যালকুলেট আছে আগের ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সেটিকেই আমরা আবার এখানে লিখে দিয়েছি। ওকে, তারপরে ইকুয়ালস টু 5 ইন্টু এই এক্স ম্যাট্রিক্স, কারণ ল্যামডা ইকুয়ালস টু 5, সেটিকে আমরা এখানে লিখে নিয়েছি। ওকে, তাহলে 5x 5/5z। এইবার ম্যাট্রিক্সের যে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স ইউজ করে তোমরা কি পেয়ে যাবে, এখানে দেখো x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়ালস টু 5x, 2x মাইনাস 2y প্লাস 4z ইকুয়ালস টু 5y, 3x মাইনাস 3y প্লাস 6z ইকুয়ালস টু 5z। এরপরে তোমরা জাস্ট এই ইকুয়েশনগুলোকে সিম্পলিফাই করো। দেখো এই ডান দিকে যে 5x টার্মটা আছে সেটিকে বাম দিকে নিয়ে গেলে কি কত হয়ে যাবে, -4x, বাদ বাকি টার্মগুলো সেম থাকবে। এখানে দেখো সেকেন্ড ইকুয়েশনে ডান দিকে আছে 5y, সেটিকে বাম দিকে নিয়ে চলে এলে আলটিমেটলি কত হবে, -2y -5y, মানে -7 হয়, বাদ বাকি টার্মগুলি সেম থাকবে। আচ্ছা, থার্ড ইকুয়েশনে দেখো ডান দিকে আছে 5z, ওকে, সেটিকে বাম দিকে নিয়ে চলে এলে দেখো -5z হয়ে যাবে। তাহলে 6z -5z মানে শুধুমাত্র z হয়ে যাবে, বাদ বাকি টার্মগুলো সেম থাকবে। ওকে, ওকে, এরপরে এরপরে দেখো তোমরা আমরা কি করছি, বাই 4 প্লাস 2 ইন্টু 5 করছি। ওকে, 4 প্লাস 2 ইন্টু 5 করছি। তাহলে 4 কত ছিল এখানে, এটি -4x। দেখো আমি এখানে অ্যাকচুয়ালি এক্স এর টার্মটাকে আমি এখান থেকে তাড়াবো, তার জন্য এখানে -4x আমি দেখেছি, আর এখানে দেখেছি +2x, তার জন্য এই নাম্বার 5টিকে আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো, তারপরে 4 এর সাথে আমরা অ্যাড করে দেবো। তাহলে সেটি করলে আমরা কত পাবো, দেখো -4x -y প্লাস 2z, এবং 5 নম্বর ইকুয়েশনটিকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো 4x -14y প্লাস 8z। দেখো এখানে তোমরা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, তাহলে কত পাবে, 4x -14y প্লাস 8z, সেটাই আমি লিখেছি। দেখো -4x প্লাস 4x কেটে যাবে, আর এখানে দেখো -15y প্লাস 10z ইকুয়ালস টু 0। দেখো এখানে 5 কমন আসছে, 5 কমন নিয়ে নাও, 5 কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে, -3y প্লাস 2z ইকুয়ালস টু 0। দেয়ারফর আমরা বলতে পারি 3y ইকুয়ালস টু 2z। এবারে তোমরা এখানে z ইকুয়ালস টু কে ধরে নাও, একটি কনস্ট্যান্ট, কে একটি কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখান থেকে y এর ভ্যালু কত হয়ে যাবে, 2/3k। ওকে, এইবার তোমরা ইকুয়েশন নাম্বার, এখানে যে ইকুয়েশনটি ছিল নাম্বার 4 নাম্বার ইকুয়েশনে তোমরা 4 নম্বর ইকুয়েশনটাই পুট করে দাও। এটি 4 নম্বর ইকুয়েশনটাই জেড এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু পুট করে দাও। ওকে, তাহলে কত পাবে, -4x মাইনাস 2/3k। দেখো এখানে কি ছিল, -4x -y প্লাস 2z ইকুয়ালস টু 0। তাহলে -4x মাইনাস 2/3k y, ওকে, প্লাস 2z মানে 2k। তাহলে এটিকে আমরা 4x টার্মটিকে তোমরা ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে দেখো 4x ইকুয়ালস টু কত পাবে, এখানে পাবে তোমরা -2k, আর এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 3 ইন্টু 2 মানে 6k ডিভাইডেড বাই 3, আলটিমেটলি কত পাবে, 4k/3। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু হয়ে যাবে k/3, কারণ বোথ সাইড থেকে 4 এলিমিনেট হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাবো, k/3। এইবার আমরা আইগেন ভেক্টরটিকে ক্যালকুলেট করে নিই। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু এক্স ওয়াই জেড কালাম ম্যাট্রিক্স। তাহলে এক্স এর ভ্যালু পুট করে দাও এখানে k/3, ওয়াই এর ভ্যালু 2k/3, জেড এর ভ্যালু k। এখান থেকে তোমরা k/3 কমন নিয়ে নাও, তাহলে কত পাবে, দেখো 1 2 3। ওকে, তাহলে এটি হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড আইগেন ভেক্টর। ওকে, দেয়ারফর দ্য রিকোয়ার্ড আইগেন ভেক্টর ফর ল্যামডা ইকুয়ালস টু 5 বি 1 2 3। দেখবে এখানে অ্যাকচুয়ালি আমরা তো স্মল এক্স স্মল ওয়াই এইগুলোই তো ছিল, এক্স ওয়াই আর জেড ছিল না, এই ভ্যালুগুলো তোমরা এই ইকুয়েশনে পুট করবে। 4 নম্বর 5 নম্বর 6 নম্বর দেখবে ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করা মানে এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস হয়ে যাবে। ওকে, তাহলে এটি ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এবং আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কিভাবে ক্যালকুলেট করতে হবে একটি স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই রিলেটেড আলোচনা। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।